সম্প্রতি পর্দা নেমেছে এপস্টাইন ফাইলের আলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আরমান চৌধুরীর বাষ্পীভূত রক্তকণিকা শীর্ষক বিশেষ একক প্রদর্শনীতে বিশ্ব রাজনীতির দ্বিমুখী চরিত্র এবং নব্য সাম্রাজ্যবাদের নির্মম বাস্তবতা যেমনভাবে তুলে ধরেছেন শিল্পী, তেমনই এই প্রদর্শনীতে শান্তির আড়ালে যুদ্ধের নীল নকশা, আধিপত্যবাদ এবং মানবিক মূল্যবোধের সংকটকে উপস্থাপন করা হয়েছে শিল্পের ভাষায়। শান্তির আড়ালে যুদ্ধের নীল নকশা কিংবা বিলাসিতার আড়ালে নৈতিক স্খলন, বিশ্ব রাজনীতির এই দ্বিমুখী চরিত্রকে শিল্পের তুলিতে ফুটিয়ে তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আরমান চৌধুরী। চারু 521 ও চারু 522 কোর্সের আওতায় আয়োজিত বাষ্পীভূত রক্তকণিকা প্রদর্শনীতে মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বাটিক, মেটাল, টাই-ডাই ও অ্যাপ্লিকের মতো উপাদান। জর্জ অরওয়েলের সেই বিখ্যাত উক্তি যুদ্ধই শান্তি যেন মূর্ত হয়ে উঠেছে বিমূর্ত ও আধা বিমূর্ত এসব ভাস্কর্যধর্মী ফর্মে। সাধারণ শিক্ষার্থীদের কাছে এ প্রদর্শনী ছিল অনুপ্রেরণা আর নতুনকে জানার উৎস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বাষ্পীভূত রক্তকণিকা প্রদর্শনীতে উঠে এসেছে নব্য সাম্রাজ্যবাদের নির্মম বাস্তব চিত্র। প্রদর্শনীটি নতুনদের উৎসাহ যোগাবে বলে বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যানের। এপস্টাইন যে ফাইল যেটা প্রকাশ হলো সেটার উপর ভিত্তি করে কাজটা করেছে, দারুণ কাজ। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ একটি বিশেষ ডাইনিং টেবিল। শিল্পীর মতে এই টেবিল একই সাথে শান্তি চুক্তি স্বাক্ষর আর মরণাস্ত্র বিক্রির গোপন আতাতের প্রতীক। সাম্প্রতিক আলোচিত এপস্টাইন ফাইলের রেশ ধরে তিনি দেখিয়েছেন ক্ষমতার উচ্চবিত্ত মহলে বিলাসিতার আবরণে লুকিয়ে থাকা রাজনৈতিক ও নৈতিক বিপর্যয়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এছাড়া প্রযুক্তি ও পারমাণবিক শক্তিকে ব্যবহার করে একবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদী চেতনার প্রতিবাদ জানান তিনি। একই সাথে এই শিল্পকর্ম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বেও সমাদৃত হওয়ার প্রত্যাশা তার। বড় বড় দেশগুলো তাদের মাথার উপরে ছায়া হিসাবে রাখছে নিউক্লিয়ার ইফেক্ট, এবং তারা এই নিউক্লিয়ার ওয়েপনগুলোকে দেখিয়ে তারা এক দেশ আরেক দেশকে হুমকি দিচ্ছে, এক দেশ আরেক দেশের উপর সাম্রাজ্যবাদের যে চর্চা সেটা করছে। তো এই পুরো বিষয়টাই মূলত আমি আমার পুরো কাজে তুলে ধরার চেষ্টা করেছি। বাটিকের মোম আর রঙের স্তরে আরমান চৌধুরী ফুটিয়ে তুলেছেন বৈশ্বিক অরাজকতার এক বিমূর্ত রূপ। শনিবার প্রদর্শনীর পর্দা নামলেও বাষ্পীভূত রক্তকণিকার এই প্রতিবাদী স্বর প্রতিধ্বনিত হবে আগামীর সচেতন শিল্পী ও দর্শকদের ভাবনায়। ডিবিসি নিউজ ডেস্ক।